আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি বেশ অনেকদিন পরে একটা ভিডিও আপলোড করব। আর আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সবাই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকে আমরা আমরা আসলে এই ভিডিওটা বেশ অনেকদিন আগে, যেদিন আমরা তেঁতুলিয়া গিয়েছিলাম। তো আমরা যেহেতু ৩ টা স্পট ঘুরেছিলাম, তো আজকে আমি আপনাদের রওশনপুরের ভিডিওটা আপলোড করব। তো এই তো আমরা প্রায় দুপুর ১২টার দিকে বাসা থেকে বেরিয়েছিলাম। আর এখন আমরা রওশনপুর যাচ্ছি। প্রথমে আমরা রওশনপুরে ঢুকবো। তো সবাই মিলে তো রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। আর তখন একটু হালকা বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল। তো এরপরেই তো আমরা রওশনপুর চলে এলাম। আর হুট করে প্ল্যানিং করা হয়েছিল, মানে আমার যাওয়ার তেমন কোনো একদমই ইচ্ছে ছিল না। তো এরপরে আমরা রওশনপুর চলে এলাম। আর ওয়েদারটা যেহেতু সকাল দিয়ে খারাপ ছিল, এখন বেশ একদম ঝকঝকে হয়ে গিয়েছে। তো এরপরে তো আমরা রওশনপুর চলে এলাম। আর এসেই তো এই যে পিচিগুলা খাওয়া শুরু করে দিয়েছে। এখানে একজন মামা ছিল, সে ঝালমুড়ি, আমরা পারো কি যেন নিয়ে বসেছিল। তো আমাদের পিচ্চিগুলা তো এরকম যে তারা যেখানে যা দেখে সেটাই খেতে চায় আর সেটাই খায়। তো এরপরে এই তো আরিশ পেয়ারা মাখা নিয়ে নিল। আর এরপরে আমরা মিনা বাজারে ঢুকে যাব। মানে এটা বাচ্চাদের একটা খেলার জায়গা বলা যায়। আর এখানে একটা দোকানও ছিল, বাট নামাজের জন্য দোকানটা বন্ধ রেখেছে ওনারা কিছুক্ষণ সময়ের জন্য। তো এরপর আমরা ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে মা আরিশকে নিয়ে ওই পাশে চলে গেছে, কারণ ও দোলনায় চড়বে, ও খেলবে, খেলাধুলা করবে। তো মা ওকে নিয়ে ওই দিক চলে যাচ্ছে। আর আমি এ পাশেই ছিলাম। আর আমরা তো রওশনপুরে প্রায় 6 থেকে 7 বছর হবে যে যাওয়া হয়নি একদমই। তো এরপরে আমরা ওনাদের যে রওশনপুরের ভিতরে যে আরও একটা গরুর যে খামার আছে সেখানেও গিয়েছিলাম। সে পাশ দিয়ে যাচ্ছিলাম, বাট গরুর খামার এর আগে ঢুকেছি, এবার আর ঢুকা হয়নি। তো এরপরে তাদের যে কটেজগুলো ছিল, কটেজগুলো এত বেশি সুন্দর ছিল, বাট এখন না অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে, অপরিষ্কার, ভেঙে টেঙে গিয়েছে। এখন একদম আগের মতনই। আগে এত সুন্দর ছিল, দেখলেই না ভাল লাগতো, থাকতে ইচ্ছে করতো যে আমি যদি এক রাত এখানে থাকতে পারতাম। আগে আমরা যখন আসতাম তখন এরকম চিন্তা করতাম যে আমরা যদি একদিন এখানে থাকতে পারি এক রাত, তাহলে ভালো হয়। কিন্তু বাট এখন এত নোংরা, এত অপরিষ্কার হয়ে গিয়েছে, এখন আর থাকার কোনো ইচ্ছে নেই। আর যে ব্রিজগুলো ছিল, সে ব্রিজগুলোও না ভেঙে একদম কি অবস্থা হয়ে গিয়েছে, মানে ওদিকে যাওয়াই যায় না, ওদিক পুরো ব্লক করে রেখেছে। তো এরপরে তো এদিকে পিচ্চিগুলো দৌড়াদৌড়ি করছিল, খেলছিল। আর আমি ওদের একটু ভিডিও করছিলাম, একটু সুন্দর সুন্দর ক্লিপ নিচ্ছিলাম, কারণ ওয়েদারটাও ভালো ছিল আর প্লেসটাও সুন্দর ছিল। আর এই যে পিচিগুলো ওর নাম জায়ান। ও এত সুন্দর করে হাসে, এত কিউট লাগে আমার। আর ওই যে দেখেন, ওখানে মা আর আরিশ সেই কোথায় উপরের দিকে উঠে গিয়েছে, আর মা ওর পিছন পিছন দৌড়াচ্ছিল। আসলে আমাদের আরিশটা এত বেশি দুষ্ট, ওর পেছনেই একজনকে দৌড়াতে লাগে। কোথাও ঘুরতে এলে আর কি ঘুরবে, ওর পেছন পেছনই দৌড়াইতে হয়। তো আমি মাকে বলছিলাম যে তুমি যাও, আরিশের পেছন পেছন দৌড়াও, আর আমি একটু ভিডিও করি। তো এরপরে তো আমাদের এখানে, আর এদিকে ফুল গাছটা এত বেশি ভালো লাগছিল, মানে এই পাশটা বেশ পরিষ্কারই ছিল, ও পাশটা একটু নোংরা ছিল। তো এরপর আমরা চলে যাব। তো চলে যাওয়ার আগে আর এইদিকে বর্ষা ঝালমুড়ি খাচ্ছিল, তো আমি আবার ওর থেকে একটু নিয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম, কারণ বেশ ক্ষুধাও লেগেছে। তো এরপরে আমরা এদিকে চা বাগানের দিকে গিয়েছিলাম, মা আর আমি। তো মা পেছনে ছিল, তো আমি টুক করে একটু ভিডিও করছিলাম। আর ওদের চা বাগানগুলো এত সুন্দর, কিছুদিন পর পরে কাটিং করে, দেখতেও অনেক ভালো লাগে। তো আমরা এখন চলে যাব, মানে আমরা বের হয়ে যাচ্ছি তেঁতুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর এই যে চা বাগানটা দেখছে না, ওনাদের যে কতটা জমি, আমি আমি বলছিলাম যদি আমার এরকম একটা চা বাগান থাকতো তাহলে কত ভালো হতো না।
আর এদিকে আসলে না অনেক বেশি ভাল লাগে। আমাদের এপাশে ওপাশে এত এত চা বাগান, এত সুন্দর এই জায়গাটা, আসলেই না মনটা ভালো হয়ে যায়। এত বেশি সুন্দর এই জায়গাটা, কি বলবো। বাট আগে তো অনেক পরিষ্কার ছিল, বাট এখন নোংরা হলে কি হবে, বেশ ভালোই লাগে। বাট আরও একটা সাইড ছিল, সেই সাইডটাতে হচ্ছে আমরা যেতে পারিনি। সবচেয়ে সুন্দর সাইড, যেটাতে গিয়ে হচ্ছে বসলেই মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে, যতই মন খারাপ থাকুক না কেন। বাট ওখানে হচ্ছে ওনাদের এমডি এসেছিল, সেজন্য হচ্ছে ওই সাইডটা ব্লক করে রেখেছে, কাউকে ঢুকতে দেয়নি। তো আমরা এপাশে একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে সবাই একটু ছবি টবি তুলেছি। দেন হচ্ছে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর এদিকে হচ্ছে বেশ পোকামাকড়ও ছিল, যার কারণে হচ্ছে আমি অতটা ভিতরের দিকে যাইনি। আর এই যে